সহজ পথ নবীর সাথে থাকার কি? সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আত-তাজির আস-সাদিক আল-আমিন এখনো ইয়ামাল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকুন আন-নবী ওয়ান-নবী। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্দিক, শুহাদা, নবীদের সাথে থাকবেন। এটা আমার মুখের কথা নয়। 2 আর তিজারাত মাল কিজবাল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা এসে যায়, ব্যবসায় কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। তো দিন মজুরি করলে তো দান করতে পারবেন না, ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে। চাকরি করলে তো 25 দিনে গেছে, কয়েকদিন ধার কর্য করে গেছে। আর জমি চাষ করলে তো লাভ লস সবাই বুঝে। তাহলে কিছু করতে হলে কি করতে হবে? ব্যবসা, রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে, পিছু হটার কোনো সুযোগ নেই। আব্দুর রাজ্জাক সাহেব, আমি করেছিলাম 10 লাখ টাকা লস, চিন্তা করবেন না, পিছু হটার সুযোগ নেই, ব্যবসায় করতে হবে। তবে যে ব্যবসা ধরে আছেন সেটাকে সহজে বাদ দিয়ে আরেকটা করতে যাবেন না, ওটা আল্লাহ রাসূল না করেছেন। হ্যাঁ, এইটার চেয়ে একটা ভালো ব্যবসা আপনি বুঝতে পারছেন আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে, তখন ওটা শুরু করবেন। একটা টোটালি ছেড়ে দিয়ে আর একটা যাবেন না, নাহলে মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। তাহলে রুজি উপার্জনের সবচেয়ে উত্তম পথ কোনটা? ব্যবসা। আমি চকলেট দিয়ে ব্যবসা করতে বলিনি, আমি বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা কি? চকলেট। আমি বলিনি যে চকলেটেরই ব্যবসা করতে হবে। আমি বলেছি শ্বশুরের কাছে যৌতুক নিও না, চকলেটের ব্যবসা করো। তা আমি কি চকলেটেরই ব্যবসা করতে বলেছি, না লোন লাগবে না কিদের ব্যবসা কিসের করতে হবে? কম টাকার, তাহলে লোন নেওয়া লাগবে না। কলার ব্যবসা করতে বলেছি, লোন নেওয়া লাগবে না। আর কলকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করতে নিষেধ করেছি, শ্বশুরের কাছে টাকা নিতে নিষেধ করেছি, খুব শক্তভাবে নিষেধ করেছি। এবং এ কথা বলেছি, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, শ্বশুরের কাছে যৌতুক নিয়ে এসে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। শ্বশুরের কাছে টাকা নেওয়া জুলুম, ওটার নাম কি? যৌতুক। সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে, দিতেই হবে যে কোনো মূল্যে। নিজে উপার্জন করে খেতে শিখো, দিন মজুরি করে খাও, সহজ পথ। ব্যবসা করো ছোট, সহজ পথ।